হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি 3.3 এর 30 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে আমাদের 14 ইন্টু এক্স প্লাস জেড অল স্কোয়ার মাইনাস 29 ইন্টু এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15 ইন্টু এক্স প্লাস 1 অল স্কোয়ার। প্রথমে আমরা এক্সটা যদি হয় এ এবং প্লাস জেডটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হলো বি স্কোয়ার, মানে এক্সটা হলো এ আর জেডটা হলো বি, মাইনাস 29। এবার হচ্ছে এই এক্সের সাথে একবার এক্স গুণ করবো, এবার এক্সের সাথে একবার 1 গুণ করবো, আবার একবার জেডের সাথে এক্স গুণ করবো, আবার জেডের সাথে একবার 1 গুণ করবো। তো 29 রাখে দিলাম, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাজে প্লাস, আবার এই এক্সের সাথে যদি এবার জেড গুণ করি তাহলে এক্স জেড, তারপরে হচ্ছে 1-এর সাথে যদি এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আবার হচ্ছে এক্সের সাথে 1 গুণ করলে এক্স, এবার প্লাজে প্লাস এক্সের সাথে জেড গুণ করলে এক্স জেড, আবার এই প্লাজে প্লাস জেডের সাথে 1 গুণ করলে জেড, মাইনাস 15। এবার এক্সটা যদি হয় এ এবং 1টা যদি হয় বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 অল স্কোয়ার। তো 14 এখানে রাখি দিলাম। এবার পুরোটার সাথে এই রাশিটার সাথে 14 পুরোটায় গুণ আছে, তো 14 সাথে এক্স স্কোয়ার গুণ করলে 14 এক্স স্কোয়ার। এবার 14 দ্বারা 2কে যদি গুণ করি তাহলে 14 দিয়ে 28 আর হলে এক্স জেড। এবার এই প্লাজে প্লাস 14 দিয়ে জেড স্কোয়ারকে গুণ করলে 14 জেড স্কোয়ার, এবার মাইনাস 29 এক্সের সাথে প্লাজে মাইনাস 29 এক্স স্কোয়ার, এবার এই প্লাজে মাইনাস 29 এক্স, এবার প্লাজে মাইনাস 29 এক্স জেড, প্লাজে মাইনাস 29 জেড। এবার হচ্ছে এই প্লাজে এবার মাইনাস 15 সাথে এক্স স্কোয়ার গুণ করলে 15 এক্স স্কোয়ার, এবার এই প্লাজে মাইনাস 15 দ্বারা 2x গুণ করলে 15 দিয়ে 30x, এবার প্লাজে মাইনাস 15 দ্বারা 1কে গুণ করলে 15। এবার এখান থেকে দেখব যে এক্স স্কোয়ার কয়টা আছে, এখানে 14টা এক্স স্কোয়ার আছে, আর হচ্ছে ওইদিকে এক্স স্কোয়ার আছে কয়টা? মাইনাস 15 এক্স স্কোয়ার, এখানে 15টা, আবার মাইনাস 29 এক্স স্কোয়ার আছে, এখানে 29টা, আর এখানে হলো 15টা আর 29টা কয়টা হয়? 44টা, মাইনাস 44টা এক্স স্কোয়ার থেকে প্লাস যদি 14 এক্স স্কোয়ার বাদ দিই তাহলে মাইনাস 30টা এক্স স্কোয়ার, 44টা থেকে 14টা বাদ দিলে মাইনাস 30টা এক্স স্কোয়ার। এবার এক্স জেড দেখবো কয়টা? 28 জেড, এখানে 28টা এক্স জেড, আর এখানে হলো মাইনাস 29টা এক্স জেড, তাহলে একটা বেশি আছে, এই জন্য মাইনাস এক্স জেড, কারণ বড় সংখ্যার সামনে যেই চিহ্নটাই থাকবে না সেটাই আমরা বসাবো। এখানে আছে 14 জেড স্কোয়ার, 14 জেড স্কোয়ার এখানে আর কোথাও নেই, তো 14 জেড স্কোয়ার প্লাস 14 জেড স্কোয়ার, আর এক্স এখন কয়টা আসছে? এখানে মাইনাস 29টা এক্স, আর এখানে হলো মাইনাস 30টা এক্স, তাহলে সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, মাইনাস 29টা আর 30টা, তাহলে মাইনাস 59টা এক্স, মাইনাস 59টা এক্স এখানে। এবার জেড কয়টা আসছে? জেড আসছে মাইনাস 29টা জেড, আর কোথাও নেই, তো মাইনাস 29টা জেড আর মাইনাস হলো 15। এবার এখান থেকে আমরা একটু ভাঙিয়ে নিব এক্স জেডটাকে, এই যে এই মাইনাস এক্স জেডটাকে একটু ভাঙিয়ে নিব, এখানে প্লাস এক্স জেড 20টা, আর এইখানে মাইনাস 21 জেড 21টা। তো হচ্ছে বড় সংখ্যা 21, 20-এর থেকে হলো 21 বড়, এই জন্য বড় সংখ্যার সামনে মাইনাস আছে, এই জন্য মাইনাস, প্লাস 20টা থেকে 21টা বাদ দিলে মাইনাস এক্স জেড একটা। আবার হচ্ছে কি 14 জেড স্কোয়ার প্লাস হলো 6 জেড, এখানে প্লাস আছে 6 জেড 6টা, আর এখানে মাইনাস আছে 35টা জেড, তো 35টা মাইনাস প্লাস 6টা জেড থেকে 35টা জেড যদি বাদ দিই তাহলে মাইনাস 29টা জেড হবে। এগুলো আর কি একটু ভাঙিয়ে নিচ্ছি আমরা। তো 9x, এখানে মাইনাস 59টা এক্স আছে, আর এখানে মাইনাস ভাঙিয়ে নিচে মাইনাস 50টা এক্স আর মাইনাস 9x। তো এই সংখ্যাগুলো যদি যোগ করি 50 আর 9 যোগ করলে 59 হয়, আর মাইনাসের কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে বড় চিহ্নের সামনে যে চিহ্নগুলো থাকবে সেটা বসবে। এখন থেকে আমরা এখান থেকে এই 1টা 2টা 3টা, এই 3টা রাশিতে জেড আসছে, এখানেও জেড আসছে, এখানেও জেড আসছে, এখানেও জেড আসছে, তো আমরা 2 জেড যদি কমন নিই
তাহলে থাকে কি 2z যদি এখান থেকে কমন জেড তো কমন নিচ্ছি, এখন 10x এর সাথে যদি 2z গুণ করি তাহলে 20xz হয়। তাহলে 10x প্লাস এখানে দুইটা জেডের সাথে একটা জেড তো কমন নিয়ে নিচ্ছি, আর একটা জেড আছে 7 দিয়ে গুণ করলে 7 দুয়ে 14, তারপরে একটা জেড কমন নিয়েছি আর একটা জেড আছে একটা জেড, প্লাস জেড তো কমন নিয়ে নিয়েছি 3-র সাথে যদি 2 গুণ করি তাহলে 6, এই যে 3 মাইনাস এখানে 3x কমন নেব, কারণ এখানে x আসছে, এখানেও x আসছে, এখানেও x আছে, এইভাবে। তারপরে হলো এখান থেকে তো দুইটা এক্সের মধ্যে একটা এক্স কমন নিয়ে নিচ্ছে আর একটা এক্স আছে, তো 10-এর সাথে 3 যদি গুণ করি তাহলে 30, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এবার মাইনাস এখানে প্লাস, এখান থেকে তো এক্স কমন নিয়ে নিচ্ছি আর আছে শুধু জেড, তাহলে 3-এর সাথে যদি 7 গুণ করি তাহলে 21, আর জেড এক্স, এই যে জেড এক্স, মাইনাস আবার প্লাস 3 আর 3-এ গুণ করলে 9, আর এক্স তো কমন নিয়ে নিচ্ছি। এবার -5, এখান থেকে যদি 5 কমন নিয়ে নিই তাহলে থাকে কি এখানে 5-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 50, এবং এই যে এক্স, এই এক্স মাইনাসে প্লাস, তো 5 সাথে 35 হয়, আবার হচ্ছে এই জেড। এবার মাইনাসে প্লাস 3 আর 5 গুণ করলে 15। এবার দেখি এই রাশিটাতেও হচ্ছে 10x প্লাস যে 7z প্লাস 3 আছে, প্রত্যেকটা রাশিতেই 10x প্লাস 7z প্লাস 3 আছে, তো প্রত্যেকটা থেকে কমন যদি প্রত্যেকটা যদি একই রকম থাকে তাহলে আমরা কমন নিতে পারি। তো 10x প্লাস 7z প্লাস 3 কমন নিলাম, এখান থেকে আসে আর কি 2z। এই রাশিটাতেও 10x প্লাস 7z প্লাস 3 কমন নিয়ে নিয়েছি, আর আছে শুধু -3x। এটাতেও কমন নিয়ে নিয়েছি 10x প্লাস 7z প্লাস 3 কমন নিয়ে নিয়েছি, শুধু আসছে -5, এই যে -5। তো এটাই আনসার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।